নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যাবে এমনই একটি সহজ চিকেনের রেসিপি, যেটি আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আমাদের আজকের রেসিপি দই চিকেন। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো দই চিকেন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম পরিমাণে উইথ বোন চিকেন। এবার এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর তার জন্য আমি অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো। এরই সাথে অ্যাড করে নিলাম স্বাদ অনুসারে নুন, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা ও ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে পাকা লাল কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর সবশেষে অ্যাড করে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার এই সবগুলো উপকরণের সাথে চিকেনটাকে খুব ভালো করে আমাদের ম্যারিনেট করে নিতে হবে, যাতে ম্যারিনেশনের মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে যেতে পারে। তো চিকেনটাকে ফাইনালি ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এবার চিকেনটাকে আমাদের এই পর্যায়ে রেস্টিংয়ে রাখতে হবে কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন। এবার 1 ঘন্টা পর একটা কড়াইতে আমি দিয়ে দেব 100 মিলির মতন সর্ষের তেল। তবে সর্ষের তেলের পরিবর্তে এই রেসিপিটি চাইলে আপনারা রিফাইন্ড অয়েলেও করে নিতে পারেন। তো মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়নে আমি অ্যাড করলাম 2টো শুকনো লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের তেজপাতা, 3টে ফাটিয়ে নেওয়া রেগুলার এলাচ, একটা ছোট দারচিনি স্টিক ও 3টে লবঙ্গ। আর সবশেষে অ্যাড করব 10 থেকে 12টার মতন কালো গোলমরিচ। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো জাস্ট 10 থেকে 15 সেকেন্ড একটু কুক করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলেই এবার আমি 750 গ্রাম চিকেনের জন্য অ্যাড করে নেব 200 গ্রাম পরিমাণে কুচানো পেঁয়াজ। এবার গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম মিডিয়াম টু হাইতে করে দিয়ে এই পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। তবে এই পেঁয়াজের ফ্রাইং প্রসেসটা একটু কুইক করার জন্য আমি এই পেঁয়াজটা ফ্রাই করতে করতে অ্যাড করে নিলাম খুব সামান্য পরিমাণে নুন। এতে পেঁয়াজের মধ্যে থেকে ময়েশ্চারটা খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবে। আর পেঁয়াজটাও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ফ্রাই করে নেওয়া হয়ে যাবে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 1.5 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করে নেওয়ার পর যখনই দেখবেন পেঁয়াজের মধ্যে ঠিক এরকম একটা লালচে কালার চলে এসেছে, তখনই এই পর্যায়ে আমি অ্যাড করে নেব 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা ও সাথে অ্যাড করে নেব ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা। আর একই সাথে মশলা বলতে শুধুমাত্র আমাদের লাগছে 1 চা চামচ পরিমাণে ধনে পাউডার। কোনো রকম জিরে গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু এই রেসিপিতে আমাদের লাগছে না। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা আমাদের খুব ভালো করে কুক করে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে আর মশলার থেকেও এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট মশলাটাকে কুক করে নেওয়ার পর মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করলেই এবার আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা চিকেন পিসেস। একই সাথে রঙের জন্য আমি অ্যাড করে নিলাম 1/2 চা চামচের মতন হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদের ব্যবহার না করাই ভালো। তো এবার আমাদের বিশেষ করণীয় একটাই, খুব ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে সমস্ত উপকরণের সাথে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিতে আমরা কিন্তু কোনো রকম অ্যাডিশনাল জলের ব্যবহার
একদমই করব না। চিকেনের থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটাকে আমাদের কুক করতে হবে। আর তাই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এবার এই স্টেজে চিকেনটাকে কুক হতে দেব মিনিমাম 10 মিনিট। এবার সম্পূর্ণ 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন চিকেন থেকে কিন্তু বেশ অনেকটা জল রিলিজ করে দিয়েছে। আর দেখুন গ্রেভির থেকেও কিন্তু অয়েলটা সেপারেট হতে আরম্ভ করেছে। আর এই স্টেজে চিকেনটাও কিন্তু আমাদের কুক হয়ে গেছে 60 to 70% মতন। তো এবার এই পর্যায়ে চিকেনটাকে আবারও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমাদেরকে অ্যাড করে নিতে হবে কাজু বাদাম বাটা। প্রায় 12 থেকে 15টার মতন কাজু বাদাম আমি পেস্ট হিসেবে ব্যবহার করেছি। আর এই কাজু বাদামের পেস্ট অ্যাড করার কারণে দেখবেন চিকেনের গ্রেভির টেক্সচারটাও কিন্তু বেশ দারুণ আসবে। আর এতে চিকেনের টেস্টও কিন্তু খুব ভালো হয়ে থাকে। তো আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো মিডিয়াম ফ্লেমে কাজু বাদামের পেস্টটাকে চিকেনের গ্রেভির সাথে ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 125 গ্রাম পরিমাণে টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে টক দইয়ের মধ্যে কোনো রকম লাম্পস একদমই না থেকে যায়। তো টক দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবারেই টক দইটাকে আমি দিয়ে দেব চিকেনের মধ্যে। তবে এই টক দইটা চিকেনের মধ্যে অ্যাড করার সময় ফ্লেমটাকে কিন্তু অবশ্যই আমাদেরকে মিডিয়ামে রাখতে হবে, কারণ হাই ফ্লেমে যদি টক দইটাকে অ্যাড করা হয় তবে সেক্ষেত্রে টক দইটা ফেটে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। আর যখনই দেখবেন টক দইটাকে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তখনই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমাদের করে দিতে হবে মিডিয়াম টু হাইতে। আর তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এই স্টেজে চিকেনটাকে ফাইনালি কুক হতে দিতে হবে মিনিমাম 10 মিনিট। আর এইভাবে সম্পূর্ণ 10 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে কুক করে নেওয়ার পর দেখুন এই স্টেজে গ্রেভির থেকে কিন্তু খুব সুন্দরভাবে অয়েলটা রিলিজ করে দিয়েছে। এবার আমি এই পর্যায়ে অ্যাড করে নেব হাফ চা চামচের মতন গরম মশলা পাউডার। তবে গরম মশলা হিসাবে আমি অ্যাড করলাম শুধুমাত্র এলাচের গুঁড়ো। তো দেখুন এই পর্যায়ে চিকেনের গ্রেভির টেক্সচারটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে এসেছে। আর চিকেনটাও কিন্তু আমাদের এই পর্যায়ে কুক হয়ে গেছে 100%-এর মতন। এবার তাই সবশেষে এসে আমাদেরকে অ্যাড করে নিতে হবে খুব সামান্য পরিমাণে চিনি। এতে দইয়ের যে অতিরিক্ত টক ভাবটা রয়েছে সেটা খুব ভালোভাবে ব্যালেন্সে চলে আসবে। তো এবার এই চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি দই চিকেন কিন্তু একদম রেডি। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। আর এই দই চিকেন গরম ভাত ছাড়াও আপনারা সার্ভ করে নিতে পারবেন যে কোনো রকমের পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা, নান, লাচ্ছা পরোটা এই সব কিছুর সাথেই। আর তাই ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।